আমার ফোন আসছে। ভাই কি বলো, পরশু দিন না তুমি টাকা নিলা? আচ্ছা কি হয়েছে বলো তো? তোমার পকেট কি একদম ফাঁকা? টাকা তো নিয়েছিলাম, টাকা তো এখন নাই হাতে। আমার একটা মিটিং আছে, মিটিংয়ে যেতে হবে। যা আছে তো 500 টাকা নাই তোমার কাছে? দিচ্ছি, কিন্তু এসব বললে চলবে না। শোনো, বিজনেসের যে অবস্থা, এগুলো শুধু টাকা যায় আর যায়, টাকা আসতেছে না। সামনে ঈদ, কুরবানি দিব না আমরা? শোনো, একটা বড় বিল পাওয়ার কথা আছে। যদি সেই বিলটা পাই তা হয়তো কুরবানি দিতে পারবো, আর যদি না পাই তাহলে এই বছর মনে হয় কুরবানি দেওয়া হবে না। এসব কথা বলে কোনো লাভ নাই, আমি এসব কথা শুনছি না। কুরবানি আমাদের দিতেই হবে। আমরা কুরবানি না দিলে সবাই কি বলবে? আত্মীয় স্বজন কি বলবে? পাড়া প্রতিবেশী কি বলবে? তুমি কী সব বলো? এমনি তুমি জানো যে কত টাকা গাড়ির উপর আছে, কত টাকা ঋণ আছে আমাদের, তুমি জানো না? আর এই মুহূর্তে যদি কুরবানি দেবো, আবার কি ঋণ করে কুরবানি দেবো? যেভাবে হোক তুমি একটু চেষ্টা করে দেখো। ধার কিন্তু আমাদের হয়েছে, দরকার হয় তুমি আর একটু ধার করলে কুরবানি দিতে হবে। আমি এত কথা শুনতে চাই না, যেটা বলেছি সেটাই করো। যাও, মিটিং শেষ করো, কুরবানির ব্যবস্থা করে তারপর বাড়িতে আসবে। যা আছে তাই দাও। তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে, কিন্তু কুরবানির ব্যবস্থা করে তারপরে আসবে। কুরবানির ব্যবস্থা করে তারপর আসো কিন্তু। সবাই কুরবানি দিবে, পাড়া প্রতিবেশী গরু কিনে ফেলেছে, এখন সে বলে কুরবানি দিবে। এই তুমি রাজীব না? কাকা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? আছি কোনোরকম, তেমন একটা ভালো নেই, ব্যবসা বাণিজ্য অবস্থা খুব খারাপ। ওই দিন ওই চায়ের দোকানে শুনলাম তুমি বলে কোরবানি দিতে পারতেছো না। কাকা মানে আসলে খুব খারাপ পজিশন, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা নেই, মানে ঋণ রেখে কি আর কোরবানি দেওয়া জায়গাটা? এই সমস্ত কথা তুমি বলেছো কে করে? আমি থাকতে তুমি কোরবানি দিতে পারবে না, এটা কোনো কথা? শোনো, কোরবানি দিতে না পারলে বাড়ির মানুষের মুখ দেখাতে পারবা, আশপাশের মানুষের কয় টাকা লাগবে আমার কাছ থেকে নেন, কোরবানি দেন। কাকা আপনি তো টাকা ধার দেন না, আপনি সুদে টাকা দেন, আর সুদের টাকা আমি নিব, কারণ সুদের টাকা দিলে টাকা কোরবানি হয় না। এটা তুমি একটা কথা বললাম। আচ্ছা, এই যে তুমি ব্যবসা করো, ব্যবসায় টাকা ইনভেস্ট করছো না, তো ওই টাকা থেকে লাভ আসে, সেই টাকা দিয়ে তুমি চলো না, সংসার চালো না। তা আমি কি করি? এই যে তুমি কোরবানি দিতে পারতেছো না, তোমার মান সম্মান থাকবো? মানুষ কি করবো যে টাকার হবে কোরবানি দিতে পারে না? এই মান সম্মানটা আমি টাকাটা দিয়ে তোমার মান সম্মানটা বাঁচাই, তুমি পরে আস্তে আস্তে আমার টাকাটা দিয়ে দিবা, এটা থেকে তোমার ইজ্জত চলে যাব। মানুষের এগুলো বুঝাইতে পারবা? শোনো, এইসব মানুষের পুফুরি কালাম কথাবার্তা হইলে লাভ নাই। কালকে আমার বাড়ির উপরে আহো, কয় টাকা লাগবো লয়ে যাবা। আচ্ছা কাকা, দেখি কি করুন, একটু বাপ ভাবতে হবে। তুমি আমার পোলার মতো, তো ভাবা ভাবের কি আছে? যেই ক টাকা লাগে কালকে এসে লয়ে যাও, আর এত মন খারাপ করে থাকো কা, দেখি একটু হাসো তো। আচ্ছা ওকে কাকা, আসি তাহলে। আর শুনো, যখনই টাকা পয়সা লাগবো আমার কাছে আয়া পড়বা। আমি কি গ্রামের পর পর, আমার কি তোমার পর মনে হয়? না কাকা, আপনি আপনার অত্যন্ত ভালো মানুষ, তাইলে সবার অনেক খেয়াল লাগে। আস্তে আস্তে যাইবা। আচ্ছা যাও। আরে এখনকার পোলা পায় কথাবার্তা কয় বুঝি না। তোমাদের সাথে সুন্দর একটা জিনিস আমি শেয়ার করতে চাই। দেখো, এই যে আমাদের কোরবানির গরু কিনেছি, আজকে আমি কোরবানির গরুটা তোমাদের সবার সাথে শেয়ার করতে চাই।
সুমন লিখেছে গরুটা তো খুব সুন্দর। থ্যাংক ইউ সুমন, থ্যাংক ইউ ভেরি মাচ। আর সুমি লিখেছে আপু এটা কি কোরবানির গরু? হ্যাঁ আপু এটা আমাদের কোরবানির গরু। আরও কমেন্ট আসছে। যাই হোক এখন আমি তোমাদেরকে আমাদের গরুটা দেখাবো, ঠিক আছে? তোমরা কে কে কোরবানির গরু কিনেছো সেটা সবাই আমাকে কমেন্টে জানাও। আর দেখো আমাদের গরুটা কত সুন্দর। এই যে তুমি কি দেখতে পাচ্ছ? এই যে দেখো আমাদের গরুটা কত স্বাস্থ্যবান, হ্যাঁ কত সুন্দর মোটা তাজা। হ্যাঁ তো হচ্ছে আমাদের গরু মানুষকে আমি বিপদে আপদে টাকা হালত দেই, কিন্তু মানুষ তো আমার সময় মতো টাকাটা দেয় না। এই যে গরু কিনতেছে কিন্তু আমার টাকাটা তো কিনতেছে না, এই জন্য মানুষ মানুষকে উপকার করতে চায় না। দিব কেমনে? বিদেশ থেকে টাকা কামাই আইছো, এগুলো নষ্ট করতেছো। আমার দেখো আমি তো ব্যাপারটা বুঝি নাই কে। তুমি কেমনে বুঝবা? ময় মুরব্বের কথা শুনতে হয়। দেখো না আমি মানুষের টাকা দেই, আমার টাকা মানুষের ঠিকই ফেরত দেবে। এই চা বানা একটা, শুনো তুমি তো মানুষের টাকা তো এমনি, তোমার যে আমি কইলাম টাকা এমনি দিবা না, টাকা দিবা লাভে, টাকাও দিবা আবার লাভে দিবা। এই আমার কিস্তির টাকাটা দে। এই কিস্তির টাকাটা দে। আপনারটা তো ঠিক হয়ে দেওয়া দিল, আমার টাকা তো দেয় না, আমি তো ওর কাছেও টাকা পাই। আমার টাকা তো দিব, আমি তো বিজনেসের জন্য টাকা দিচ্ছি। এটা তোমার মতো তো দয়ার শরীর আমার না যে চাইবো মানুষের টাকাটা দিয়ে দেবো। এটা তো বিজনেস না, এটা তো সুদ। কি করবে? সুদ বলতে দুনিয়ায় কিছু আছে। এটা হলো মানুষটা হেল্প করতেছে আমি টাকা দিয়া, সেই টাকাটা ব্যবসা বাণিজ্য করে ওইখান থেকে আমার কিছু লাভ দিতেছে, এটাকে বলে বিজনেস। এই জন্যই বলে শক্তের ভক্ত। শক্তের ভক্ত নরমের জল, একটু শক্ত হইতে হয়। একটু শক্ত না হইলে মানুষের জায়গা জমি বিচ্ছা খালি টাকাই দিবা, কিছুই পাইবা না। আমি টাকা দেইও মানুষের কাছ থেকে, আবার লইয়া হ্যালো তুমি ময় মুরব্বির কথা শোনা না। ওই সারা কি চা বানাইছো? চা তিতা চা। ময় মুরব্বির কথা শোনা লাগে, বুঝছো মিয়া? আমার টাকা কবে দিবি? ভাই দোকানের অবস্থা ভালো না, আপনারটা দিয়ে দেবো, খুব তাড়াতাড়ি দিয়ে দেবো ভাই। হ্যাঁ ওরটা তো দিয়ে দিলি, আমারটা দেস না। আমি ভালো মানুষ দেখে আমারে খালি ঘুরাইতাছু। দিমু ভাই, এই কয়েকদিনের মধ্যে আপনারটা দিয়ে দেবো। ঝামেলা ঝামেলা করে আর কতদিন ঘুরাবি তোর? হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি লাইভ এসেছি আজকে নতুন একটা টপিকে তোমাদের সাথে আলোচনা করার জন্য। আমরা সবসময় সত্যি কথা বলবো, মিথ্যা কথা বলবো না। আমরা মানুষের পাশে থাকবো, দরিদ্র মানুষকে সেবা করব, সহযোগিতা করব। এভাবেই আমরা মানুষের পাশে থাকবো। বন্ধুরা আমরা হচ্ছে একটা আবার টিকটক করতেছো? হ্যাঁ সময় নেই কেন? তুই মানুষ সব খেয়ে ফেলে দেবো। তুই টিকটক খাইতে সব বাদ দে। তুই যে গরু কিনছ, গরু কিনতে আপলোড দিস ফেসবুকে, তোর লাইভ করে, তোর লাইভ করে। আমি লাইভে ছিলাম, আমার ক্যামেরা তো সব বুঝে ফেলাইছে। আমি এটা কি করলাম? তুই টিকটক লাইভে ছিলি? টিকটক লাইভে তোর আজকে তুই যে ফাইজলাম বুঝলাম যেগুলো করস, মানে বন্ডগিরি করস, মিথ্যা কথা বলে ফেসবুকে আপলোড দেস, এর সত্য ফ্যান ফোর আজকে জানছে। ভালো হয়েছে আমার, বুঝছ না? তোর জানা উচিত, তোর মুখোশ খুলছে দরকার ছিল, তোর মুখোশ খোলার, বুঝছ নাই? তুই বহুত আছে আজকে। আমার বন্ধু বান্ধব কি করে জানো? এই বেলা তোর বউ কি করে? এগুলা ফাইজলামি করে। হ্যাঁ তুই জীবনটা তেজ কথা বানাইছো আমার। দেখ তোর টিকটক নিয়ে তুই। আরে আমার টিকটকও গেল, এখন আমার মনে হয় সংসারটাও আর টিকবে না। এই লোকেশন দাঁড়াও। হ্যাঁ ভাই, ফোন করতেছি না ভাই, কতক্ষণ যাবত আপনাকে ফোন দিতেছি। আচ্ছা ভাই, আপনি আমার টাকা পয়সা দিবেন না ভাই?
আমাকে একটু আর্টিস্টকে বিদায় করবো না, যে আমার টাকা না দেন আমি কীভাবে বিদায় করবো? এখন সামনে কুরবানি দিতে হবে, তারপরে বাসা ভাড়া, খাওয়া দাওয়া, কত মানে কত টাকা দরকার ভাই? আপনি তো লক্ষ লক্ষ আপনার বাকি দিচ্ছি, 5 লাখ টাকা আপনার কাছে পানা ভাই, যে আপনি টাকা পয়সা না দেন ভাই, আপনি কেমনি কি করুন না ভাই? এটা ঠিক করতেছেন না ভাই। আপনি একা প্রতিদিন হলে 100 ফোন দিয়ে আপনি ফোন রিসিভ করেন না, অন্য নাম্বার ফোন দিয়ে তো আপনাকে ফোন রিসিভ করেন ভাই। বালবেলার মতো আমার টাকাগুলো দিয়ে দেন ভাই, ভদ্রলোকের মতো। না ভাই, এরকম কথা ছিল না আপনার সাথে। শোনো, সামনে তো কোরবানি, আমি চিন্তা করছি আমরা একটা বড় দেখে একটা গরুকে নিয়ে কোরবানি দিব, বুঝছো? দেখো আসলে কি সিচুয়েশন অবস্থা খুব খারাপ, যে আমি এত প্রস্তুতি খারাপ যে তোমাকে বলে দিতে পারবো না। চেষ্টা করছি যে আমি একটা বড়, তোমার সাধ্য অনুযায়ী চেষ্টা করছি বড় একটা গরু আমি কি বলবো তোমার। কোরবানি কিন্তু দিতেই হবে, আমি অত কিছু বুঝি না। আমি পাশের বাসার ভাবিকে বলছি, টিকটক করছি, লাইভ করছি, ফেসবুকে পোস্ট দিছি। এখন আমি যদি কোরবানি না দিই তাহলে আমার মান সম্মান থাকবে বলো? আমি তোমার জন্য আমি মান সম্মান নষ্ট করতে পারবো না। আর তাছাড়া আমার আত্মীয় স্বজন জেনে ফেলছে যে আমরা কোরবানি দিব, এখন না দিলে কেমন লাগে বলো? দেখো মনে হয় আমি কোরবানি দিতে পারবো না, কারণ ব্যবসার অবস্থা খুবই খারাপ, বাজে। আর পার্টি করতে কেউ টাকা পয়সা দিতেছে না। আর তাছাড়া এত ঋণ রেখে আমি কীভাবে কোরবানি দেবো? আর মানুষের ঋণটা দেওয়া সবার আগে দরকার, জরুরি। তুমি কিছু মনে করো না, আমি কিছু কোরবানি দিতে পারবো না। যে আল্লাহ চায় সামনে চেষ্টা করবো কোরবানি দেওয়ার জন্য, যে আল্লাহ তো কখনো দান করে। এখন যদি আমি কোরবানি না দিই তাহলে আমার মান সম্মান থাকবে বলো? আমি তোমার জন্য মান সম্মান নষ্ট করতে পারবো? দেখো আগে তো মানুষ কতগুলো টাকা ঋণ, তুমি সেটা জানো ব্যবসায়ী, তাই না? মানুষের ঋণগুলো সবার আগে দেওয়া উচিত, তাই না? যে মানুষের ঋণ না দিয়ে তুমি কোরবানি দিতে তাহলে কিভাবে করবে সেটা বলতে। আমরা এত গরিব না যে আমরা কোরবানি দিতে পারবো না। তুমি অন্য কোথাও থেকে কারো কাছ থেকে ধার আনো, ধার করে আমরা কোরবানি দিব। ধার কি মানুষ দেয়? বর্তমানে একটা সিস্টেম খুব খারাপ, কেউ কাউকে ধার দেয় না। তুমি এগুলো ইচ্ছা করেই করতেছো, তোমার কাছে টাকা আছে ঠিকই, তুমি কোরবানি দেবা না। তুমি আসলে তোমার সাথে আমার যায় না, তুমি এমনিতে অনেক একটা কিপটা লোক। তুমি শুধু শুধু মানে মিথ্যা কথা বলো যে আমার কাছে টাকা নাই, টাকা নাই। আসলে তোমার কাছে টাকা আছে। ব্যবসা তো তুমি করো না, ব্যবসা তো আমি করি। ওর পিসটা তো আমার বেতন দিতে হয়, তাই না? ফ্লোরটা কান দিতে হবে, আমার দিতে হয়। কত কষ্ট পরিশ্রম করে দিচ্ছি তো আমি জানি, তুমি তো সেটা জানো। তুমি জানতা তাহলে বুঝতে যে আমি কিপটামি করি না কি করি। দেখো তোমার সাথে আসলে আমার যায় না, বুঝছো? তোমার মতো ফকির সাথে আমার আসলে যায় না। সব হ্যাঁ ফকির, এখন তো ফকির, তাই না? এখন তো ফকির। আর যখন বড় লোক ছিলাম তখন তো ঠিকই সব কিছু দিছি, তখন তো বলো না তুমি এত বড় লোক কেন? এখন গরিব হয়ে গেছি, ব্যবসা লস খেয়েছি, এখন আমি ফকির হয়েছি, কিপটা গেছি, তাই না? দেখো আমি কত কথা বুঝি না, আমি কোরবানি দিব এবার, এটাই ফাইনাল। সবাইকে বলে রাখছি আমি কোরবানি দিব, ব্যাস। আর কোনো কথা শুনতে চাই না। আচ্ছা যাও, দেখি চেষ্টা করি করতে পারি। কোনো চেষ্টা না, আমার এটাই ফার্স্ট এবং ফাইনাল কথা যে আমার কোরবানি দিতেই হবে। তুমি কোথা থেকে আনো, খরাত করে আনো, জগৎ করে আনো, ওটা আমার দেখার বিষয় না। আমার কোরবানি দিতেই হবে। হ্যাঁ যাও যাও, হাইকোর্টে যাবো অনেক, হাইকোর্টে আমার লাগে বৈশাখ টাকা পয়সা ইনকাম করার পরে কুরবানি দিব, বুঝো নাই? কেউ তার দাঁড় দিব না। আজকাল যে যোগ, কেউ কেউ 2 টাকা দাঁড় দেয় না। বাস্তব জীবনটা তোমরা বুঝো না, বুঝো নাই? তোমরা কাল্পনিক জীবন বুঝো। মেয়ে মাস তোমরা এগুলোই বুঝবা, আর পুরুষ মাসে কত চাপ পেশা, এটা পুরুষ মাসে একমাত্র বুঝে। তোমরা বুঝবা, তোমাদের বুঝাইতে পারবো না আমরা। দুঃখজনক এটা, ঘরে পরিবারও বুঝে না নিজের কষ্ট দুঃখ। পার্টি পত্র তো বুঝে না, ব্যবসা ক্ষেত্রে লস, ঘরে পরিবারও বুঝে না। কিছু বলবেন বলেন। এতদিন ধরে টাকা নিছো, টাকাটা দিতেছো না, খালি ঘোরাঘুরি করতেছো। হ্যাঁ আপনি তো ভালো করে জানেন ব্যবসা একটু খারাপ যাচ্ছে, ঠিক দিয়ে আপনার টাকা দেবেন। আবার শুনতেছি কুরবানির গরু নাকি কিনবা, আমার টাকা না দিয়া গরু কিনবা। ভাই এটা তো অনেক ইতিহাস ভাই, অনেক কথা ভাই, এটা নাই শুনলেন আপনি। কিন্তু আমি কথা দিচ্ছি ভাই, আপনার টাকা আমি সামনে মাসে দিয়ে দেবো। হাসান, অনেক দিন হয়েছে আমার টাকাটা দিতাছো না, ঘোরাঘুরি করতেছো, আজ দেই কাল দেই, দিতাছো না, এটা তো ঠিক না। আর এখন এই টাইমটা আমার খুবই ভাই একটা ব্যাপার চাকার মধ্যে পড়ে গেছে। শোনো, আমি বুঝা গেছি গে, আমি একটু নরম তো, সরল সহজ মানুষ। তোমরা আমার মাথার উপরে কাঁঠাল ভাঙিয়া খাইতেছো। ওই সুদখোর হাসান, ওর টাকা ঠিকই তোমরা পরিশোধ করো, আর আমারটা নিয়েই ঘোরাঘুরি শুরু। শোনো, আমি একটা সিদ্ধান্ত নিছি, এই আমার টাকা না দিয়া যত লোকে এই এলাকায় গরু কিনবো, সব গরু আইন না আমার গোয়াল ঘরে রাখা দিব, তারপরে টাকা দিয়া সবাই ছাড়াই নিব। তোমার বেলাও এইটা। এখন তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি করবা? আগে কি আমার টাকা দিবা না গরু কিনবা? চিন্তা ভাবনা করে দেখো।
তাড়াতাড়ি শুইতে আসো। হ্যালো মা, শুনছো তোমার জামাই কি বলে? কি বলছিলেন? ও নাকি কুরবানি দিবে না। দেখো আমি এখন সবাইকে বলে দিছি, ফেসবুকে পোস্ট দিছি, পাশের বাসার ভাবিরে বলছি। এখন যদি ও কোরবানি না দেয় তাহলে কি আমার মান সম্মান থাকবে বলো? আচ্ছা ঠিক আছে মা, এইটা নিয়ে তুই জামার সাথে অশান্তি করিস না তো। দিবে না এখন, তুই যদি বাড়াবাড়ি করিস তাহলে মানুষ শুনবে, হাসবে মানুষ। যা হয়েছে এখন আমি টাকা দেবো, তুই কোরবানি দিস, ঠিক আছে? তুই সবাই জানাই দিস, তাতে কোনো অসুবিধা নেই। আমি টাকা দেবো না কোরবানি। হ্যাঁ দেখো তুমি একটা কি কিপটা জামাইয়ের কাছে বিয়ে দিছো, ওর সাথে আমার যায় বলো? ও টাকা পয়সা কি করে না করে আল্লাহ জানে। ওটা কি বাড়িতে ও টাকা পয়সা বাড়িতে পাঠায় না কোথায় খরচ করে আমি আসলে বুঝতে পারি না। শোন মা শোন, বিয়ে সাথে হয়ে গেছে, এখন এসব কথা বললে হবে? তুই যদি গন্ডগোল করিস আমার ইজ্জত থাকবে সমাজে। হ্যাঁ আমি তো দেখে শুনে দিয়েছিলাম, আমি তোর ভালো চাই, আমি তোর মা, তোর ভাইকে যা ছিল। শোন, আসলে রাজীব কিন্তু ভালো ছেলে, তুই খুব ভুল বুঝতেছিস। কোনো কারণে হয়তো সমস্যায় পড়ে গেছে, অসুবিধা নেই, আমি টাকা দিয়ে দেবো, তুই কোরবানি দিস। হ্যাঁ বিয়ে সাথে হয়ে গেলে এগুলো নিয়ে বাড়াবাড়ি করলে আমার ইজ্জত থাকবে বল। তুই ওকে বুঝতে চেষ্টা কর, ঠিক আছে? হ্যাঁ তুমি যে টাকা দিবে আমাকে, তোমার কাছ থেকে আমি টাকা নিবো কেন? তাহলে আর আমি আমাকে বিয়ে দিছো কেন? যদি তোমার কাছ থেকে আমার টাকা নিতে হয় তাহলে আমি ওর কাছে আমাকে কেন বিয়ে বসতে হলো? আমি তোমার কাছ থেকে টাকা নেবো কেন? শোন, তুই কিন্তু বাড়াবাড়ি করবে না, ঠিক আছে? আমি বলে দিলাম তোকে, আমি তোর মা, তুই আমার কথা শুন, কোনো ক্যাচার করিস না, ঠিক হয়ে যাবে বললাম। তোরা তুই ভালো ছেলে, আমি তোকে দেখে শুনে বিয়ে দিয়েছি। কোনো সমস্যা হয়তো ওর হয়েছে, তোকে দিতে পারছে না। আর কি টাকা পয়সা মা বাবাকে দিবে না কাকে দিবে? দেখো মা, ওরা আসলে একটা শিক্ষা দেওয়া দরকার, ওরা আমি আসলে শিক্ষা দিয়েই ছাড়বো। কি বলছিস এসব? হ্যাঁ হ্যালো, আবার কোনো বিপদ করো না, কোনো আবার কোনটাতে কোনটা করে আমার মাথা গরম মায়, আমি কি করি? হ্যাঁ যাইতে হবে আমাকে। ভাবি অনেক সুন্দর হয়েছে, আপনার টিকটক তো সবসময় সুন্দর হয়েছে। কোনটা ভাবি? আছে দেখেন, ওখানে অনেক ভালো ভালো ভিডিও আসছে। ভাবি আমার অনেক ভাইরাল ভিডিও আছে, দেখেন দেখেন। ভাবি জানেন না, আমার টিকটকে মানে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। আমি যদি একটা টিকটক করে ছাড়ি না, মিনিটের মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যায়। আচ্ছা ভাবি, সামনে তো কোরবানি, কি প্ল্যান করছেন? আচ্ছা ভাবি জানেন, সামনে কোরবানির জন্য আমরা তো অনেক বড় একটা প্ল্যান করেছি। একটা গরু মানে কিনবো, অনেক মোটা তাজা, সেটা আমি অনলাইনে দেখেও ফেলেছি অলরেডি। ভাবি জানেন, মানে এবার আমার প্ল্যান যে কালারের গরু কিনবো আমি সেই কালারের একটা ড্রেস কিনবো, আর সেই কালারের ড্রেস পরে ভাবি জানেন টিকটক করবো, তারপরে মিনিটের মধ্যে ভাইরাল হয়ে যাবো। ভাবি আপনাকে তো সবই বলেছি, আপনার ভাইয়ের বিজনেসের অবস্থাটা খুব বেশি ভালো যাচ্ছে না, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার আর কোরবানিটা দিচ্ছি না। কি বলেন ভাবি? ভাই এত বড় বিজনেস করে আর আপনি কোরবানি দিবেন না? ভাবি কোরবানি না দিলে মান সম্মান আপনার থাকবে? আশেপাশের মানুষজন কি বলবে ভাবি? ছি 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 ভাবি, আপনি তো মুখ দেখাতে পারবেন না। ভাবি আপনি কিন্তু কথা ঠিকই বলেছেন, যে জ্যোতিরা ওরাও দেখলাম একটা গরু কিনে ফেলেছে, ফেসবুকে ছবিও দিয়েছে। আপনারাও কোরবানি দিবেন, এখন আমরা যদি না দিই তাহলে সত্যিই তো আমার কোথাও মুখ থাকবে না। না না ভাবি,
যেভাবেই হোক আমার তো কোরবানি দিতেই হবে। আজকে আপনার ভাই বাসায় ফিরুন, যেভাবেই হোক ওকে রাজি করাবো, কোরবানি আমরা দিব। আচ্ছা ভাবি, চলেন আপনার সাথে একটু টিকটক করি। আচ্ছা ভাবি, আসেন আসেন। না ভাই প্লিজ, আমার খুব লজ্জা লাগে। অন্য এক সময়, ঈদের সময় করবো। হ্যাঁ কেন ভাবি, আপনি এত ব্যাড কেন? এখন তো সবাই টিকটক করে, আপনি কেন করতে চাচ্ছেন না ভাবি? আর ভাবি কি যে বলেন, সবাই করে, আপনি করবেন না কেন? আসেন একটা করুন। ভাবি আপনি তো শুধু চা খাচ্ছেন, অন্য কিছু দিব? আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে আমি কাপড়টা চেঞ্জ করে আসি। ঠিক আছে না? তাইলে ধরো, কলম ধরো। তাইলে একটা কাজ করো, এখানে যে বাঁকা করে একটা সই করবা, আর এই যে এখানে একটা সই করবা। ধরো। ঠিক আছে, এই নাও টাকা। আর একটা কথা শুনো, প্রতি মাসের 5 তারিখে লাভের টাকাটা দিবা। যদি 5 তারিখে না দাও, তাইলে কিন্তু 6 তারিখ হয়ে গেলে আবার চক্রবৃদ্ধি সুদ দিতে হবে। বুঝছো, এটা তো আমার ব্যবসা। ঠিক আছে, আমি আপনাকে 5 তারিখের মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, টাকা গুনছো? জি ঠিক আছে। ঠিক আছে, উঠলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো গরু দেখতে গেছিলাম, কি যে পছন্দ হয়েছে আমার। আচ্ছা ভালো কথা, কোরবানি দিতে কিছু টাকা পাইছো? শোনো, কই টাকা পাইছি কই টাকা পাইনি সেটা তোমার টেনশন না। আমি এগুলো নিয়ে চিন্তা করে কি করবো? হ্যাঁ তোমার স্বপ্ন ছিল কোরবানি দেওয়ার, সেই স্বপ্নটা পূরণ হয়েছে। বলতে বড় সুন্দর হয়েছে না? সেটাই। ইস ভালো ওই দিন এসে কত ঢং করে কইলো তারা অনেক বড় একটা গরু কোরবানি দিব। এখন আমার গরুটা দেখছো, এলাকা সবাই গেছে, কত সুন্দর হয়েছে, কত সুন্দর হয়েছে। দেখো আমি তোমার একটা কথা বলি, এই ভাবির কিন্তু আমার একেবারে পছন্দ হয় না। তুমি ওর সাথে মিল মারো, তোমার ডং টং করে করে ঘুরে। আমি কি মিশি? আমি ওর বাড়িতে যাই, ওই তো আসি দেখাইতে ওর গয়না, এই শাড়ি চুড়ি, ফেসবুকে ঢুকলে দেখা যায়। মা গো মা, মহিলাটা যে হিংসুটা মহিলা, বুঝছো না? একেবারে দেখতে পাই না। শোনো না, আমার অনেক ইচ্ছা করতেছে ভাবির মতো গরুর সাথে একটা ছবি তুলে ফেসবুকে ছাড়তে। না না না, এই কাজ তো করা যাবে না। এটা আমরা কোরবানি দিচ্ছি, আমরা এখানে ফ্যাশন শো করতেছি যে গরু নিয়ে তুমি সেলফি তুলবা, এই করবা সেই করবা, এটা কিন্তু করা যাবে না। এটা কিছু করার দরকার নেই। আচ্ছা গরুর এখানে যখন গেলাম তখন টাকা বসে শুনলাম আমার এই গরুতে নাকি কার কার ভাগ আছে। সত্যি কথা? এত বড় গরু কি একা কোরবানি দেওয়া সম্ভব? আর আমার কি অবস্থা তুমি ভালো করে জানো না। এখন এর জন্য আমরা 7 জনে মিলে গোটা কোরবানি দিতেছি। সামনে বছর একা একটা গরু কোরবানি দিব। আচ্ছা থাক, এবার না হয় 7 জনে মিলে দিতেছি, সামনে বাড়ি দেখ একা দিতে। দোয়া করো আমার কাছে বলুন, আল্লাহ তৌফিক দান করে সামনে বছর যেন একা একটা গরু কোরবানি দিই। কি ভালো লাগছে, রংটা দেখছো কি সুন্দর রং। ভালো লাগছে। একটা কাজ করবো, কাপড় চোপড় বেরোচ্ছে গরু দিয়ে দিতে হবে। আচ্ছা আমি আসতে শুনে এখন আমরা 7 জন মিলে যে গরুটা কিনলাম, যে দেখছে সে কিন্তু সবাই প্রশংসা করছে যে গরুটা আমরা ভালো হয়েছে। এত কুরবানির ঈদে এত একটা ভালো গরু পাবো আমরা কল্পনাও করিনি। যে দেখেছে তার কাছে প্রশংসা পাইছে। যাক আলহামদুলিল্লাহ, সবাই মিলে আমরা ইয়ে করতে পারলাম আর কি, একটা কুরবানির জন্য একটা গরু কিনতে পারলাম। গরুটা ভালোই পেয়েছি, দাম মোটামুটি কম আছে। হ্যাঁ হ্যাঁ, দেখতে দেখতে ভালো আছে। তুই কি বলিস? গরুটা কালারও ভালো। ভাই হাসান ভাই তো গরু কিনতেই পারতো না। হাসান ভাই তো ব্যবসার অবস্থা খুবই বাজে অবস্থা। বাপি প্রতিদিন চিল্লাচিল্লি করতেছে কোরবানি লেগে। আমি কি করবো? লাস্ট ফিনিশিং এ হাসান ভাই তো কোরবানি দিতে পারবো না। আর ব্যবসার অবস্থা তো ভালো না।
আর এর তোর টাকার ব্যবস্থা করে দিছি আমি। আমাকে হাসিম কাকা আছে না, হাসিম কাকার কাছ থেকে সুদের রূপে টাকা এনে দিছি। এরপরে এটা গরু কিনতে পারছে আপনাগুলোকে বাগে। কি? আরে হ, হাসান ভাই টাকা নিছে? আরে হ। চলো তো, টাকাটা পরে দিচ্ছি। যাই বলেন না কেন, কাজটা কিন্তু আসলে আমাদেরকে বলবো না। হাসান ভাই, হাসান ভাই, হাসান ভাই বসে আছেন? হাসান ভাই, ভাই একটু বাইরে আসেন তো। হাসান ভাই, এটা আপনি কি করলেন? আমি কি করলাম? আপনি জানেন না এই আমাদের সাথে গরু কিনছে সুদের টাকা নিয়ে, কাজটা কি ঠিক করছেন? ও ভাই, আমার তো টাকা ছিল না, এর জন্য আমি সুদের উপর টাকা আমি তো টাকা মিলিয়ে দিয়ে দেবো। উনি বিচার দিচ্ছেন এখানে কাছে। হাসান ভাই আসলে বুঝতে পারছি আপনি তো জিনিসটা জানতেন না, না জানার কারণে একটু ভুল হয়ে গেছে ভাই। ব্যাপার হচ্ছে কি, এটা তো মানে ধর্মীয় ব্যাপার, এটা সামাজিকতার কোনো ব্যাপার না, লোক দেখানোর কোনো ব্যাপার। আমি এখন কি করতে পারি? এটা হচ্ছে যাদের সামর্থ্য আছে আল্লাহ তাআলা তাদের জন্য কোরবানিটা ওয়াজিব করে দিচ্ছে, তারা কোরবানি দিবে। এখন আপনি ব্যবসায়ী মানুষ, সমস্যায় পড়ছেন, কোরবানি দিতে পারতেছেন না, দিবেন না। কিন্তু আপনি যে সুদে টাকাটায় আনছেন এবং সুদে টাকা এনে যে আমাদের সাথে অংশীদার হয়েছেন, সুদ জিনিসটাই তো ইসলামে হারাম, চরমভাবে হারাম। এখন আপনি সুদের টাকাটা এনে যে অংশীদার হয়েছেন, এখন আমাদের বাকি যে আমরা 6 জন আছি আমাদের সবার জন্যই এই পশুটা হারাম হয়ে যায়। ভাই, আমাকে তাহলে একটা দিন সময় দেন, আমি একটু চিন্তা ভাবনা করি। টাকা পয়সার বিষয় তো, আর বিষয়টা আমি এবার জানতাম আসলে ধর্মীয় বিষয় তো, আসলে আমি এটা মানে একদম চরম ভুলেই করছি। ঠিক আছে, আচ্ছা আমাকে একটা দিন সময় দেন। কালকের মধ্যেই তাহলে জানেন। হ্যাঁ, আমি আপনাকে কালকে বিকালে আমি আপনাকে জানাবো। সময় নেই তো কালকের মধ্যে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে একটু সময় দেন। কি বলবো জানি না, এখন কিছু বলার নেই। করেছো? শোনো, আমার জন্য আজকে এই অবস্থা, আমার জন্য আজকে তোমার কত মানুষের কাছে অপমান তৈরি করবো। তুমি আমরা ক্ষমা করে দাও, আর বুঝে না বুঝে যে ভুল করছি আমি যেটা আমার ক্ষমা করে দাও। ভুল পাবে তুমি, বুঝে না বুঝে কি করছো? তা আমিও ভুল করছি, বিষয়টা জানতাম না, এখন জানলাম। তো চিন্তা করার কোনো কিছুই নেই, আমরা কাজ করি না, আমরা প্রত্যাহার করে নিই। চাইলে তো নামটা প্রত্যাহার করাই যায়, কিন্তু আমি চিন্তা করতেছি আত্মীয় স্বজন সবাই ভুলে ফেলাইছি, গুরু কিনা হয়ে গেছে। তুমি একবার অপমানিত হয়েছো, এখন আমার লেগে আবার অপমানিত হইবা। তুমি যদি আমার অনুমতি দাও তাহলে আমি একটা জিনিস চিন্তা করছি, বুঝতে কি চিন্তা করছো? তাহলে তুমি দুটো মিনিট হওয়া নিয়ে আসছি। এখানে আমার সমস্ত গয়না আছে, এগুলো বিক্রি করে যে টাকা পাবা ওইটা দিয়ে তুমি আগে কোরবানির ঝামেলা মিটাও, আর বাকি যে টাকাটা থাকবো আনন্দে কিছু টাকা পাই না, কিছু টাকা দিয়ে দেবো। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তোমার খুব শখের গহনা, আর
আমি এগুলো বিক্রি করবো? তুমি কি আমার কি মাথা নষ্ট হয়ে গেছে? শুনো, যতই আমার শখের গয়না হোক, প্লিজ তুমি দ্বিমত করো না। আমি যে ভুল করছি, তুমি যদি এটি বিক্রি করে ঝামেলাটা শেষ করো। তাহলে এরকম না, এগুলো তুমি কত কষ্ট করে বানাইছো অনেক স্বপ্নে। আমি তোমার স্বপ্ন পূরণ করবো, আমি বলে বলছি আমরা এই কিছু প্রমাণে দিব না, কোনো সমস্যা নেই। কিন্তু কোনো সমাজ জায়গায় তো কিচ্ছু আসে যায় না। আর এই বছর আমরা ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় বড় বড় প্রমাণ দিব। তুমি পাগলামি করো, এগুলো রাখো। তুমি আমার কথাটা শোনো, আমার বিশ্বাস করো। সামাজিক মর্যাদার লেগে না, আমি যেন বুঝে যে ভুল করে ফেলেছি। তুমি যদি এখানে গয়নাগুলো বিক্রি করে এই ঝামেলাটা সমাধান করো, আমার মনটা বলতো আমি একটু শান্তি পাবো। যাই হোক আমি এটা পারবো না। আমি তোমার এই গয়না বিক্রি করতে পারবো না। তার চেয়েও বড় সত্যি কথা হলো, আমার জীবনের সত্যিকারের গয়না তো তুমি। তুমি যদি আমার জীবনে থাকো, আমার জীবনে কিছুই চাই না। এমন গয়না কত হইব নাও, যখন ব্যবসা ভালো হয়ে যাবো তখন তুমি আমার ডাবল গয়না বানাই দিও, ঠিক আছে? এমন আর মানা করবো না। আসলে ভাবি, সৃষ্টিকর্তার উপর তো আমাদের কোনো হাত নেই বলেন। নয়তো দেখেন, উনি সবার জন্য যেটা ভালো মনে করেন সেটাই করেন। দেখেন, নয়তো কোথায় হচ্ছে আপনাদের কোরবানি দেওয়ার কথা, এখন আমরা দিচ্ছি। আপনি ভাই প্লিজ এসব মন খারাপ করবেন না। ভাই, আমরা আসলে আজকে আপনাদের বাসায় আসলাম, আমরা তো আসলে প্রতিবেশী, কিন্তু না, আমরা একটা পরিবার। এই শহরে কিন্তু আপনারও কেউ নাই, আমাদেরও কেউ নাই। তো আমরা একটা ফ্যামিলি হয়ে থাকতে পারি না? আপনি আমাদের বাসায় চলে আসবেন, আমরা একসাথে কুরবানি করবো, নামাজ পড়বো, একসাথে রান্না করবো, কি বলবো? তারপর আমরা সবাই একসাথে ঘুরতে যাব, অনেক মজা হবে। ভাবি প্লিজ আপনি না মানা করবেন না। আমি চাই আপনি আসলে আমি খুব খুশি হব। তাছাড়া আমরা কি খালি প্রতিবেশী, আমাদের বোন না? আজকে যদি আমি কোরবানি না দিতে পারতাম, তাহলে তাহলে কি আপনি আমাকে আসতে বলতেন না? আমাকে এরকম একা ফেলে রাখতেন? একটু হাসেন। আজকে হচ্ছে আমরা সবাই ভাই ভাই। হ্যাঁ ভাই, আপনারা চলে আসবেন ঈদের দিন সকালে, আমরা একসাথে নামাজ পড়বো, তারপর গরু কুরবানি দিব, তারপর দুজন রান্না করবো, আমরা খাবো, তারপর ঘুরতে যাবো। ওকে ভাই, সমস্যা নেই, অবশ্যই আসবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার হয়তো বসে ব্যবসা খুব খারাপ, সেটা দিতে পারিনি। আল্লাহ চাইলে সামনে বসে অবশ্যই দেবো। শোনাবো, তুমি টেনশন করো, তোমার সামনে বসে আমি তোমাকে একটা গরু কিনে দেবো। আর এখন কাজ হচ্ছে আমাদের প্ল্যান করা, ঈদের দিন আমরা কিভাবে কাটাবো, ঠিক আছে? ঈদের দিন সকালে আমরা নামাজে যাবো, এসে গরু কুরবানি দিব, আর দুজনের কাজ হচ্ছে সুন্দর করে রান্না বাড়া সুন্দর পাটা কোথা ময় মশলা দিয়ে রান্না বান্না করবে, ঠিক আছে? আর দুই বন্ধু একসাথে খাওয়া দাওয়া করবো নাকি বন্ধু? খাওয়া দাওয়া করে আমরা একসাথে ঘুরতে যাবো। ঘুরতে আর টিকটক হবে, তুমি দেখো লক্ষ্মী বউ আমার, বুঝো না, তুমি যা তাই হবে, ঠিক আছে? আমরা টিকটক করবো, ঠিক আছে? একই দিস হবে, হ্যাঁ ঠিক আছে? তো অসংখ্য ভালো লাগছে ভাই। আসলে কি আমার মনে কোনো কষ্ট নেই ভাই, কারণ সবচেয়ে বড় কথা আছে এই যে না করছে, আমি কিন্তু অবশ্যই পারবো, আল্লাহ চাইলে অবশ্যই পারবো। তাছাড়া আমার সব আপনি আসছেন, খুব ভালো লাগছে যে সব আমরা দুইজন মিলা তো পুরো বিয়াটা ভাঙাই দিছি। ওরে যেহেতু আমিও পাই নাই, কাউকে পাইতে দিব। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি ভালো আছি,
কিন্তু কারা আপনারা? ওই আমার মেয়ের ব্যাপারে বিয়া দিমো তো একটু দেখতে যাইতেছি বলার ব্যাপারে। এখন থেকে ওর যত বিয়ের প্রস্তাব আসবে সব তোরা দুইজনে ভেঙে দিবি। আপনার মেয়ের পুরো সর্বনাশ হয়ে যাবে। আপনি কি চান আপনার মেয়ে সারা জীবন কান্নাকাটি করুক? কি বলো বাবা, আমি তো যেটুকু খোঁজ খবর নিয়েছি ছেলেটা ভালোই বললো। তুই আমার পিছে ঘুরতে ঘুরতেই ঢাকা শহর আসছস, আমি নিশ্চিত। তুই এই এলাকা আমার। এই মেয়ের চরিত্র ভালো না। কার চরিত্র কেমন এটা নির্ধারণ করার দায়িত্ব তোমার না। তোর সাথে কিন্তু আমার ব্রেকআপ হয়ে গেছে। হ্যাঁ ব্রেকআপ হয়েছে, সমস্যা কি? আমি কত বড় বলদ, তোমার হাসির ছলে মিথ্যা কথাটা আমি বুঝতে পারিনি। অনেক হইছে পরে তোর আমি দেখে নিব, তোর বিয়ে কিভাবে হয় আমি দেখব, ঠিক আছে? তুই কি তাহলে সত্যি রিপনকে বিয়ে করবি? আরে তোকে মাথা খারাপ? মানুষ কি করে আর আমি কি করি সব তো এক না। মাঠের সবচেয়ে বড় গরুটা কাদের হবে? আমার। হ্যাঁ, এখন এলাকার সবচেয়ে বড় গরুটা আমরা কোরবানি দিব। আমার কাছে অনেক লোক আছে, আমি ওদেরকে এমন শিক্ষা দিমু। আমি তোমার স্ত্রী, আমি কিন্তু তোমাকে বুঝি। আমি একবার বলেছি না ফুল নিতে পারবো না। নিয়ে যাও তো, কেন যাবে আমার চোখের সামনে থেকে? কাজী সাহেব যদি নাও আসে, টাকা চাচ্ছি, টাকা দাও তাড়াতাড়ি। তোমার কথা মতো কালকে যাবনি। এই যখন মেয়ে আমার সামনে যায় তখন বিলে যায়। যদি আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিতে না পারেন, আমি আমার বোনকে রিপনের কাছে বিয়ে দেবো। আমার একটু সমস্যার সমাধানটা করে দেন না গুরু। তুই আমার সন্তান, এই কথা ভাবতে আমার ঘৃণা হচ্ছে। লজ্জা তুই লাল হয়ে গেছিস। বাহ, আমি তো এই যন্ত্রণা ভোগ করার জন্য আমি বিয়ে করছি। প্রমাণ হবে যে আসলে কে আমার আপন, কে আমার পর। পারফেক্ট, এক্সিলেন্ট, ইয়েস, যা চেয়েছিলাম তাই। বাং। আহা কি সুন্দর। ডিস্টেন্স, ডিস্টেন্স। বুঝতেছ না কেন? আমি ফুটপাতে সস্তাইরো না তুই সস্তাইরো, এটা ক্যাডাক সবাই জানে। আমি তোমার সাথে কাজ করব না। আমি তো আপনার সাথে কাজ করব না। সারা গ্রামটা আমি বানাবো শুটিং এর গ্রাম। হ্যালো হ্যালো, এক্সকিউজ মি। sorry.